আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। প্রিয় দেশবাসী, সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক। প্রিয় দেশবাসী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত এই ঈদুল আজহা। ঈদুল আজহার সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনার প্রতি চূড়ান্ত আনুগত্য এবং সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর রাহে উৎসর্গ করার শিক্ষা জড়িত। আমাদেরকেও সেই শিক্ষা ধারণ করতে হবে। আমরা যদি আমাদের নিজস্ব ইচ্ছা, পছন্দ, রুচি ও মানসিকতা বাদ দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশিত ইচ্ছা, পছন্দ ও মানসিকতা গ্রহণ করতে পারি, তাহলেই আমাদের জীবনে ঈদুল আজহা সার্থক হবে। প্রিয় দেশবাসী, আমরা খুবই অস্থির সময় পার করছি। আমাদের সমাজের সহিংসতা, দুর্নীতি ও নৃশংসতা যেভাবে ছড়িয়েছে তা কল্পনাও করা যায় না। সাম্প্রতিক রামিসাসহ বিভিন্ন হত্যাকাণ্ডের যে বীভৎসতা আমরা দেখেছি, তা কোনো মানুষের পক্ষে সম্ভব না, কিন্তু তা আমাদের সমাজেই ঘটেছে। এর কারণ হলো আমরা শরিয়া থেকে দূরে সরে গেছি। জাহান্নামের ভয়, জান্নাতের আশা, ইসলামের শেখানো মনোভাব, চরিত্র ও আচার থেকে আমরা দূরে সরে গেছি। বেপর্দা ও অশ্লীলতা সমাজের গভীরে বিষাক্ত করেছে। এখান থেকে উঠে আসার একমাত্র পথ হলো শরিয়া অনুসরণ করা। নিজের জীবনে, সমাজে এবং আইন হিসাবে শরিয়ার মান্যতাই আমাদেরকে মুক্তি দিতে পারে। ঈদুল আজহার এই পবিত্র দিনে নিজেদের চিন্তা ও দর্শন ত্যাগ করে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনাকে মান্য করার মানসিকতা নিজেদের মধ্যে তৈরি করতে পারলেই ঈদুল আজহার মর্ম হাসিল হবে। প্রিয় দেশবাসী, আইয়ামে তাশরিকের দিনগুলো তাকবীর আদায় করুন, কোরবানি করুন একান্ত মহান আল্লাহর জন্য। কোরবানির দিনে শরিয়া বিরুদ্ধ কোনো কাজ যাতে আপনার থেকে না হয়, সেই বিষয়ে লক্ষ্য রাখুন। কোরবানির গোশত গরিবদের মধ্যে বিতরণ করুন। বিশেষ করে আপনার যে আত্মীয় ও প্রতিবেশী কোরবানি করে নাই, তাদের বাসায় গোশত প্রেরণ করুন, যাতে সকলে মিলে আনন্দে ঈদ উদযাপন করতে পারি। প্রিয় দেশবাসী, আপনাদেরকে আবারও ঈদ মুবারক। আল্লাহ সকলের কোরবানি কবুল করুন। আমিন।